যদি কেউ তোমার পিছনে সমালোচনা করে তাহলে তুমি কি করবে? যেখানে যেখানে মৃত্যু ব্যক্তিরও নামে সমালোচনা মানুষ করে থাকে, একটা লোক মরে গিয়েছে তারপরও তাকে ছাড় দিচ্ছে না, সেখানে তুমি আমি তো জীবিত। তো বন্ধু, তোমার আমার নামে তো সমালোচনা করবেই। তাদের কাজ মূলত এটা, কে কি করলো। এটা একটা মুদ্রা দোষ। এই সমস্ত লোকদের তোমার পাশেই রয়েছে, হয়তোবা তোমার কাছে, হয়তোবা তোমার দূরে, কিন্তু এই সমস্ত লোক তুমি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় পাবে। তবে এদের থেকে দূরে থাকো। দূরে থাকাটা খুব দরকার। তাদেরকে যাচাই করে রাখো। তাদেরকে সব সময়ের জন্য দেখা হলে ইগনোর করো, অ্যাভয়েড করো। ওকে তুমি চিনোই না, ওকে পাত্তা দিচ্ছ না, ও তোমাকে পাত্তা দিচ্ছে, রাইট? তুমি ওকে পাত্তা দিচ্ছ না, দেওয়া যাবে না, তাহলে ওই যে মাথায় উঠে বসবে। আমরা তো জানি পৃথিবীর কোনো লোকই পারফেক্ট নয়, 100% পারফেক্ট নয়, তার মধ্যে কিছু না কিছু সমস্যা রয়েছে। কারণ তুমি নিজেও জানো তুমি কতটুকু পারফেক্ট, তোমার মধ্যে কোন জিনিসটা গ্যাপ রয়েছে সেটা আমি জানি, তুমি জানো। সুতরাং এটা নিয়ে টেনশন করা যাবে না। লোকে কি বললো কিছুই আসা যায় না, সে ভাবুক, তাকে ভাবতে দাও। তোমাকে নিয়েই তো ভাবছে, তোমারও ভালো লাগা দরকার, রাইট? এখানে মন খারাপ করে থাকার কোনো কিছু নেই। বিশেষ করে যারা আমাকে নিয়ে সমালোচনা করে, আমি কি করি শুনবে? তাদেরকে আমার প্রচন্ড ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ সে নিজের খেয়ে আমার কথা ভাবছে, সব সময় তার কল্পনার মধ্যে আমি। ও কি করলো, ওই কাজটা করেছে, সবার কাছে বলতে হবে। ওকে কিভাবে ডাউন করে রাখা যায়। তুমি দেখবে একটা লোক একটা প্রোগ্রামের মধ্যে সবকিছু নিজ দায়িত্বে সবকিছু করেছে, অ্যারেঞ্জ করছে, বাট তার কোথাও কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে। তো আমরা কি করি, ওই সমস্ত লোক এটা কিভাবে করলো, ওটা কিভাবে করলো, এই কাজ তো খুবই ইজি, কেমনে করলো, সে আরো এরকম অনেক জায়গায় আছে, সে এরকম কাজগুলো করে থাকে। মানে ওকে নিয়ে সমালোচনা করতেই হবে, কারণ ওর কাজেই এটা। কিছু লোক রয়েছে, আমার নিজের দোষ আমি খুঁজি না, কাউকে বলি না, কখনোই বলি না, অথচ অন্যের দোষ অন্য হয়ে খুঁজি। অথচ উচিত ছিল নিজের দোষটা খুঁজে বের করা, এবং এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা তার উল্টোটা করছি। মূলত আলোচনা অথবা আত্মসমালোচনা করা দরকার, এটাই কিন্তু মূল কাজ। তুমি দেখবে নিচু মনের মানুষ সব সময় সমালোচনা করে। মধ্যম পর্যায়ের একজন লোক, সে কিছুটা গল্প করে মানুষকে নিয়ে। আর দেখবে যারা বড় মনের মানুষ, তারা সবসময় উদার মনের মানুষ হয়। তাদের চিন্তা ভাবনায় চেতনায় অন্য কিছু, অন্য ধরনের। মানুষকে নিয়ে ভাবে, সমাজের জন্য ভাবে, তোমাকে নিয়ে ভাবে। এটা ভালো কাজ করেছে। তো কার সাথে চলবে? নিচু মনের মানুষ, নাকি যে তোমাকে নিয়ে সবসময় ভাবে, তোমার অগোচরে তোমাকে নিয়ে গর্ব করে? তুমি দেখবে কেউ তোমার পিছনে লেগেছে, সে সারা জীবন তোমার পিছনেই পড়ে থাকবে। কেন? কারণ তুমি তার সামনে রয়েছো, তোমার পিছনে সে লেগেছে। বুঝলে সমালোচনা কেউ করলে তাহলে কি করতে হবে? ধন্যবাদ সবাইকে।